চলে গেছে ঘূর্ণিঝড় রেমাল, রেখে গেছে ক্ষতচিহ্ন। রোববার সন্ধ্যায় আঘাত হানা ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উপকূলীয় অঞ্চলের মানুষ। তবে ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পর এখনও মানবেতর জীবনযাপন করছেন সাতক্ষীরার ২ উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরের মানুষ। এ এলাকায় এখনও পানিবন্দী হয়ে আছে শত শত পরিবার। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ঘেরবেড়ি যা ছিল ঝড়ে মনে করো সব ডুবে গেছে। এখন আমরা থাকার জায়গাও নেই, পুকুর খাল বিল সব এক হয়ে গেছে। বাড়ির ভিতর ঢোকাও যাচ্ছে না। এখন আমরা এই বোটের ভিতরে আশ্রয় আছি, বোটে থাকি, খাওয়ারও নেই, কটা শুকনো খাবার দিয়ে গেলো তাই খাই কোনো রকম বেশি রয়েছে। এখানে আমাদের এই যে জলবদ্ধতার কারণে সম্পূর্ণ দিক নষ্ট হয়ে যাচ্ছে, ঘেরবেড়ি সব ভেসে গেছে। এখানে আর কোনো যাওয়ার কোনো আশ্রয় নেই। আশ্রয় কেন্দ্রে আইসে মানুষ যে এত দুর্ভোগ, সে দুর্ভোগের সীমা নেই। এটা বৃদ্ধ মানুষ ধরেন এই স্ট্রোক করার লোক, তার উপরে তুলে এটা ডাক্তার ওখানে দেওয়ারও কোনো ব্যবস্থা নেই। পানি জলস্তর বৃদ্ধির কারণে পানি সরার কোনো লাইন নেই, যার কারণে আমরা এখন পানিতে ভাসতেছি। এখন নদীতে ভাটা হলে তো সরে, আরও তো তা সত্যি না যে কতদিন লাগবে, সত্যি ওর কোনো বিকল্প নেই। এখন যে সমস্ত কালভর্টগুলো আছে সেগুলো কালভর্ট সব ভরাট করা, যে পানি ওইভাবে নিজেরা এখন পেটে খাইতে হবে, তাছাড়া উপায় নেই। তো কত খাই পারবো আমরা এই পানি। রিমালের দীর্ঘ ১৩ ঘন্টা তাণ্ডবের আতঙ্ক এখনও কাটেনি উপকূল জুড়ে। ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলায় জরাজীর্ণ বেড়িবাঁধগুলোকে টেকসইভাবে নির্মাণের দাবি জানিয়েছে এই অঞ্চলের মানুষ। এইবার বেড়িবাঁধের অবস্থা এতটাই খারাপ ছিল যে পানি উপচে আমাদের বেড়িবাঁধ ছাপিয়ে আমাদের বাসার ভিতরে চলে গিয়েছে। নিরাপদে একটু ঘুমোতে পারি, টেকসই বেড়িবাঁধের মাধ্যমে আমরা একটু এখানে স্বস্তিতে শান্তিতে থাকতে পারি, এই হলো আমাদের মূল দাবি। প্রতি বছর আমাদেরকে মিথ্যা আশ্বাস এবং আশার গল্প শোনানো হয়, কিন্তু আমাদের যে উপযুক্ত কাজ, আমাদের যে টেকসই বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের দাবি আমরা প্রতি বছর করে আসি, কিন্তু সেই বেড়িবাঁধটাই আমরা পাই না। এর জন্য আমরা আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিশ্ব মোড়লদের কাছে আমরা এই মেসেজটি পৌঁছাতে চাই যে আমাদের ত্রাণ কিংবা স্বল্প দিনের বাজারঘাট, খোরাক ইত্যাদি আমরা এসব কিছু চাই না। আমরা চাই এই উপকূল অঞ্চলের মানুষের জন্য একটা টেকসই বেড়িবাঁধ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিভিন্ন সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। তো কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু আংশিক, কিছু সম্পূর্ণ কাঁচা ঘরবাড়ি। তো সেগুলো আমরা তালিকা করছি, তালিকা করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এবং যে সমস্ত পরিবার ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, নগদ টাকা, কাউকে হয়তো চাল, খাদ্যশস্য, কাউকে ঘর মেরামতের জন্য টিন। তো পুরো তালিকা করার কাজ চলছে এবং ইতিমধ্যে আমরা তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছি। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে গেছে সাতক্ষীরা উপকূলের ২৭৬টি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০৬ হেক্টর ফসলি জমি ও ২০০ হেক্টর জমির মাছ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।